এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো। আমার কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। দীর্ঘ 10 বছর পর আবারও দেব এবং শুভশ্রীকে দেখা গেল একই মঞ্চে পারফরমেন্স করতে। এর আগে 2015 সালে দেব এবং শুভশ্রীকে একই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর প্রেম এবং বিচ্ছেদের কারণে তাদেরকে আর একসাথে কোনো কাজ করতে দেখা যায়নি। এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি তারা আজকের অনুষ্ঠানে যে পারফরমেন্স করেছে তার সম্পূর্ণটি দেখতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা এবং বাংলাদেশে দেব এবং শুভশ্রীর অনেক ভক্তকুল রয়েছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কবে আবার এই জুটিকে একসাথে দেখতে পারবে। দেব এবং শুভশ্রীর ব্রেকআপ হওয়ার সময় তাদের একটি সিনেমার শুটিং সম্পূর্ণ ছিল। সিনেমাটির নাম ছিল ধূমকেতু। ধূমকেতু সিনেমাটি সে সময় কোনো কারণে রিলিজ করা হয়নি। এবার সেই সিনেমার রিলিজের মধ্য দিয়েই এই দুই তারকা জুটি আবারও একসাথে হচ্ছে। দেখা যাচ্ছে তাদেরকে এই সিনেমার প্রমোশনে এসে বিভিন্ন স্টেজ পারফরমেন্স এবং টিভি শোতে একসাথে কথা বলতে। যে সম্পর্কে ছিল শুধুমাত্র ঘৃণা, এখন সেই সম্পর্ক একজন আরেকজনের মঙ্গল চাচ্ছে এবং দুজনেই চাচ্ছে তারা দুজনেই যেন এ জীবন এবং পরজন্মে ভালো থাকে। দেব এবং শুভশ্রী তাদের ভক্তকুলকে দিয়েছিল অনেকগুলো সফল চলচ্চিত্র, যেগুলো সে সময় ব্যাপকভাবে ব্যবসা সফল হয়েছিল। এবং দেব ও শুভশ্রী জুটি বাঙালির বুকে এক ইমোশনের নাম। দেব শুভশ্রী জুটির সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়ারে, খোকা 420, খোকা বাবু এবং রোমিও সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় তারা একসাথে অভিনয় করেছিল। মিডিয়া পাড়ায় খবর ভেসে বেড়ায় যে খোকা বাবু সিনেমা করার সময় দেব এবং শুভশ্রী ভালোবাসার সম্পর্কে জড়ায়। এই সম্পর্ক দীর্ঘদিন যখন চলমান থাকে, ঠিক তখনই শুভশ্রীর পক্ষ থেকে দেবকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। দেব তখন তার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত, তাই সে বিয়েতে মত দিতে রাজি হয় না। আর এখান থেকেই শুরু হয় তাদের বিচ্ছেদের সূত্রপাত। এরপর যখন দেব এবং শুভশ্রীকে একসাথে আর সিনেমায় অভিনয় করতে দেখা না যায়, তখন দর্শক মনে প্রশ্ন ভেসে বেড়ায় কেন এই জনপ্রিয় জুটি আর একসাথে সিনেমা করছে না। ঠিক সেই সময়ই একটি চ্যানেল থেকে সংবাদ প্রচার করা হয় যে বিচ্ছেদ হয়েছে দেব এবং শুভশ্রীর প্রেমের। তখন দর্শক হৃদয়ে যেন আকাশ ভেঙে পড়ে। দেব শুভশ্রীকে আর একসাথে সিনেমায় দেখা যাবে না, এই বিষয়টি মানতেই পারে না দর্শক শ্রেণী। এরপর শুভশ্রী দীর্ঘদিন সিনেমায় গ্যাপ দিয়ে আবারও কাজ করা শুরু করে। এরপর শুভশ্রীকে দেবের সাথে আর কাজ করতে দেখা না গেলেও শুভশ্রী বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয় অঙ্কুশ এবং জিতের সাথে। তারপর শুভশ্রী তার ভালোবাসার সম্পর্ক জড়ায় চলচ্চিত্র পরিচালক রাজের সাথে এবং রাজের সাথে তার বিয়ে হয়। এখন শুভশ্রী এবং রাজ জুটি রয়েছে একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান। এদিকে দেবও রুকমণি নামের এক অভিনেত্রীর সাথে সম্পর্ক জড়িয়েছেন। দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান।